এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 156 নম্বর পেজের অনুশীলনীর 3 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। খুবই সহজ একটা অঙ্ক। তো প্রশ্নটা আমরা একবার পড়ে নেই। এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমান 90 ডিগ্রি, এসি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 13 সেন্টিমিটার এবং বিএসি সমান থিটা হলে সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটার মান বের করো। তো আমরা সমাধান করি। সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা কি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। তো আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজটার নাম দেবো আমরা এবিসি। কিন্তু কোনটা এ, কোনটা বি, কোনটা সি দেবো সেটা আমরা পরে দেখবো। আগে আমরা সমকোণটা নিয়ে নিব। বিকোণ 90 ডিগ্রি, কোণ বিএসি মাঝখানে যেটা থাকে সেটা আমাদের মূলত কোণ হয়। তাহলে বিএসি সমান থিটা, তাহলে এটা হবে আমাদের থিটা, আর এটাকে আমরা ধরবো এ। তাহলে এ বি, আর এটাকে ধরে নিতে পারি আমরা সি। তুমি এটাকে এ ধরলেও ভুল হবে না, যদি এটাকে এ ধরো তাহলে এটাকে থিটা দিতে হবে, একই কথা। এখন আমাদের বলা আছে এসি সমান 12 সেন্টিমিটার, এসি সমান 12 সেন্টিমিটার আর বিসি সমান 13 সেন্টিমিটার। আমরা সমকোণী ত্রিভুজের জানি যে সবচেয়ে বড় যে বাহুটা সেই বাহুটা হলো অতিভুজ, কিন্তু এখানে এসি সমান 12 সেন্টিমিটার আর বিসি যেটাকে আমরা লম্ব ধরতে পারি সেটা 13 সেন্টিমিটার। তো আমরা বলতে পারি প্রশ্নটা একটু ত্রুটি আছে বা ভুল আছে, এই কারণে আমরা এটা একটু সংশোধন করে নেব। আমরা এসি সমান 12 সেন্টিমিটার এটা কেটে আমরা এটাকে 13 করে নিব, আর বিসি সমান 13 সেন্টিমিটার এটাকে কেটে এটা আমরা 12 সেন্টিমিটার করে নিব। এর কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা থাকবে সেটা হবে কি সবচেয়ে বড় বাহু। তো যেহেতু এখানে এসি সবচেয়ে বড়, এই জন্য এসি কে আমরা 13 সেন্টিমিটার করে নিলাম আর বিসি কে আমরা 12 সেন্টিমিটার করে নিলাম। তো আমাদের এসি সমান 13 সেন্টিমিটার, তো এসি সমান 13 সেন্টিমিটার এটা আমরা লিখে দেই। আর আমাদের বিসি সমান 12 সেন্টিমিটার এটা আমরা লিখে নেই। আর নিচে যেটা আছে বিএ আমাদের ভূমি, সেটাকে আমরা এক্স ধরে নেই। এখানে ত্রিভুজ এ বি সি এ বি কোণ সমান 90 ডিগ্রি, কোণ বি এসি সমান থিটা, এসি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, আর যেটা আছে ভূমি এবি, এবি সমান আমরা এক্স ধরে নিতে পারি। এখানে আমি ধরে নাই কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা উচ্চতা, মানে লিখে নেই। তুমি এটা ইচ্ছা করে লিখে নিতে পারো যে সবচেয়ে বড় যেটা এসি অতিভুজ, আর আমাদের থিটা কোণের যেটা বিপরীত থাকবে সেটা হবে আমাদের লম্ব, আর নিচে যেটা আছে সেটা হলো আমাদের কি ভূমি। তো এখন আমরা প্রশ্নটা একবার ভালো করে পড়ে নিই যে এবিসি সমকোণী ত্রিভুজের, হ্যাঁ এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এসি সমান 13 সেন্টিমিটার, এসি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, আর এবির মানটা দেওয়া নাই, জন্য এবির মানটা আমরা এক্স ধরে নিচ্ছি। আর আমাদের কোণ যেটা আছে বিএসি সমান কি থিটা। তো এই হলো আমার ওভারঅল বিষয়। এখন একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে ওই দুইটা মানের সাহায্যে আমরা বাকি তৃতীয় বাহুর মানটা কি করতে পারি, বের করতে পারি। তাই আমরা লিখবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজের মান এখানে 13 দেওয়া আছে, 13 স্কয়ার সমান লম্বর মান দেওয়া আছে 12, 12 স্কয়ার প্লাস আমাদের এবি যেটা দেওয়া আছে ভূমি সেটা দেওয়া আছে এক্স। 13 স্কয়ার সমান 169, 12 স্কয়ার সমান 144 প্লাস এক্স স্কয়ার।
169 প্লাস 144 এই পাশে আসলে মাইনাস 144 সমান এক্স স্কোয়ার। 169 থেকে 144 বাদ দিলে আমাদের হবে 25 সমান এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান 25, বা এক্স স্কোয়ার সমান 25 কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, আমরা এটাকে বর্গমূল করে দিতে পারি। রুট এ স্কোয়ারে কাটা, তাহলে সুতরাং এক্স সমান কত হবে 5 হবে। তো 5 সেন্টিমিটার আমরা ধরে নিতে পারি আমাদের এক্স, অর্থাৎ আমাদের ভূমি। এখন এখান থেকে আসলে আমাদের কি বের করতে বলছে, আমাদের সাইন থিটা, সেক থিটা আর ট্যান থিটার মান কি তার বের করতে বলছে। তো আমরা 1 নম্বরে বের করি সাইন থিটা। সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব কত আছে, লম্ব আছে আমাদের 12, আর অতিভুজ আছে আমাদের 13, মানে 12 সেন্টিমিটার বাই 13 সেন্টিমিটার আর কি। 2 নাম্বার আমরা যদি দেখি আমাদের আছে কি সেক থিটা। তো সেক থিটা সমান কত, আসলে সেক থিটা আমি জানি না, কিন্তু আমি কস থিটা জানি। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, আর আমরা জানি সেক থিটা হলো কস থিটার উল্টা, তাহলে কস থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা কি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত 13, আর ভূমি আছে কত, ভূমি এক্স, এক্স এর মান হলো 5। বাকি আছে কি ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার লম্ব আছে 12, আর ভূমি আছে কত এক্স, এক্স মানে। তো আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পারছো।